নারায়ে তাকবীর বলায় মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আজ সেই শান্তা আত্মার যক্ষতে জয়ের পরে নারায়ে তাকবীর স্লোগান দিতে গিয়ে কাঁদলেন। এটা কি ইসলামের বাংলাদেশ হওয়ার ইঙ্গিত? আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই এটা, এই মনটা আকাশ থেকে টেনেছেন আল্লাহ ইসলামের দিকে। এটা আমাদের কাজ না, আমরা পারি নাই। কে পেরেছেন? আল্লাহ পেরেছেন। আল্লাহ বলেন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন, মনটাকে প্রশস্ত করে দেন, মনটাকে আলোকিত করে দেন। আলোকিত হৃদয়ের চোখ দিয়ে আসে ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে। ইনশাআল্লাহ বাংলাদেশের 2024-এর পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ। আর আমাদের তরুণ ছাত্ররাই 71 সালে বাংলাদেশ তৈরি করেছিল, ঠিক না? আবার 2000 কত সালে জানি, 24 সালে, হ্যাঁ 2024-এর যেই যুগান্তকারী নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমরা বুড়ারা পারি নাই, শুধু বৃদ্ধরা আমরা পারি নাই। আমাদের এক গুণাগাড়া ছোট 4 বছরের বাচ্চা, 9 বছরের ছেলে, ঠিক না, তরুণ 20, 15, 22 বছরের পোলাপান, এদের দ্বারা এটা হয়েছে, ঠিক নয় কি? তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন। এবং এই জেনজি যেই প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে, সারা বিশ্বে। আমেরিকায় তো এটা হয়েছে, ইউরোপে এটা হয়েছে। গাজার শিশুদের হত্যাকাণ্ডের কারণে যত বড় বড় স্লোগান, বিক্ষোভ, মিছিল হয়েছে, ওগুলি মুসলিম দেশে না, ওটা খ্রিস্টান দেশে হয়েছে, আমেরিকায় হয়েছে, ইউরোপে হয়েছে। এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়েতের অনেক কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এটা আগে ভাঙবে আল্লাহ তাআলা। পুরান দালান 100 বছর বয়স হয়ে গেছে, পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায়? হ্যাঁ, তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না, শক্তিশালী, যার অনেক শ্রমিক আছে, অনেক লোহার হাতিয়ার আছে, বুলডোজার আছে, তাই না? ধরেন তার 50 তলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা ভাঙবে, তাহলে কার বুলডোজার আছে, কার দুর্মুজ শ্রমিক আছে, এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে, ঠিক না? পৃথিবীতে ভেনিজুয়েলায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে, এটা হলো পুরান বিল্ডিং আল্লাহ ভাঙবো। তো এটা ভাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে, আর কারো কাছে নাই, ঠিক না? ঠিক, কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে দিয়ে আল্লাহ তাআলা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবেন। এই জন্য এখন আর কোনো নিয়ম কানুন, আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নেই, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে, জমিনে দেখবেন, কিন্তু এই দৃশ্যমান জগৎ চলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায়, ঠিক না? আল্লাহর হুকুমে। তো যাই হোক, আমরা অন্যায়কে সাপোর্ট করি না, কিন্তু বাট আমরা কি ভালো? যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে, প্রেসিডেন্ট হয়ে, তারা কি ভালো? এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া, তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ ভাঙাবে, যে আস্তিক তারে দিয়ে নাস্তিকের আল্লাহ ভাঙাবে। এইটা শুরু হবে, এখন শুরু হয়েছে এখন, এটা আপনারা দেখবেন। এইটার পরেই আসবে ইনশাআল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচার তো ইসলাম ছাড়া আর উপায় নেই, আর রাস্তা নেই। তখন অমুসলিমরাও দৌড়বে, আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে, আলহামদুলিল্লাহ। দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দোয়া কবুল না হলে, মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না। মুসলমানদের দোয়া, যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন, সেটা দেবেন।
যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে। আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন, আল্লাহ নিয়ে গেল সৌদি আরব, বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না। আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যেতাম। ইউরোপে যাওয়ার দোয়া করেছি, কপালে জুটছে সৌদি আরব। তো বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমারে কাবা শরীফের দিকে নিয়ে গেছে, বুঝেন না? তাহলে দোয়া আপনার ঠিকছে, আপনি ইউরোপের দোয়া করেছেন, আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা, তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে? কবুল হয়েছে, কবুল ভালোভাবে হয়েছে। আচ্ছা, আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও পেলেন না, সৌদি আরবও পেলেন না, দেশে একখান ভালো ব্যবসা পাইলেন, এইবারও দোয়া কবুল হয়েছে, আল্লাহ বুঝলেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারত না, বিদেশ গিয়া 1-1.5 বছর কান্নাকাটি কইরা পরে আবার দেশে চলে আইবা, পুঁজিও যাইব, লাভও যাইব, সব যাইব। এই জন্য আপনারা দেশে ব্যবসা ধরাই দিছে। তাহলে মুসলমানের দোয়া মিস নাই। আল্লাহ নবী বলেন, গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ? আম গাছের পাতা যেরকম ঝরে, খেজুর গাছের পাতা ঝরে? কোনো দিন ঝরে না। নবীজি এক্সাম্পল দিয়েছেন, সহিহ বুখারীর জ্ঞান অধ্যায়ের হাদিস, কাযালিকা লা তাসকুতুল মুমিনিন দাওয়া, খেজুর গাছের যেমন পাতা ঝরে না, কোনো মুসলিমের কোনো দোয়া মিস হয় না। সে যদি দুনিয়াতে না পায়, কোনো অপশনে যদি দুনিয়াতে আল্লাহ না দেন, তাহলে আখিরাতের জন্য রেখে দিবে। তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ নেই মুসলমানের। দোয়া করতে পারছেন কিনা এটাই হলো কথা। হযরত ওমর বলতেন, আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না, আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কিনা। দোয়া করতে পারছি মানে এটা পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, সাথে সাথে আমি জবাব দেব। তুমি দোয়া করতে পারলা, আমি উত্তর দেব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুনাহ? ইসলাম কি বলে? আসলে ইসলামের তো নিয়মে হলো বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়। বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের বেশাতি শুরু হয়েছে, এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে এটা। এই জন্য ছেলে মেয়েদেরকে, এখন তো যুগ হলো এটা, পড়ালেখা করাইতে করাইতে বৃদ্ধ বানাই দেয় পোলাপানের। এটা ঠিক না। এখন হলো পড়ালেখা করবে, সাথে কিছু কাজও করবে, ঠিক না? ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে, যে কোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে, একটা ওয়ার্কশপ চালাইতে পারে, পড়ালেখা করবে, কাজও করবে। কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয়, 27 বছর 28 বছর হয়ে যায় বিদ্যালয়ে থাকি, তাই তুমি কাজ করবে কি আর? তো এই জন্য আর কি, আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়, আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুনাহগার হব? এটা বাধা দেওয়া ঠিক না। কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা, দ্বিতীয় মা, আর এটা বাবার প্রতি জুলুম হবে। ইসলাম এটা অনুমতি দেয় না।